দর্শক আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দর্শক, দেশের সামনের দিনগুলো যে বর্তমান সরকার সাবলীল, সুন্দর এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি সামাল দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন ডক্টর ইউনূসের পক্ষে তা কিন্তু মোটেই সম্ভব নয়। দর্শক, কথাটা কেন বললাম আমি? দেশের বর্তমান আইনশৃঙ্খলার চরম অবনতি, নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর একের পর এক দাবি, বিশ্ববিদ্যালয়গুলোর একের পর এক বিভিন্ন দাবি দাবা নিয়ে রাজপথে আন্দোলন, বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলো রাজপথে আন্দোলন করে রাজপথ উত্তপ্ত করছে। তার উপর দেশের আইনশৃঙ্খলার যে চরম অবনতি ঘটছে, দিনের পর দিন দেশের যে রাজনৈতিক পরিস্থিতিও ঘোলাটে হচ্ছে। এরই মাঝে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর জনাব তারেক রহমান শনিবার লন্ডন থেকে ভার্চুয়ালি এক সভায় যে বক্তব্য উপস্থাপন করেন, তাতে সরকারকে তাদের পরিকল্পনার কথা স্পষ্টভাবে জানিয়ে দিলেন। তার দীর্ঘমেয়াদী যে বক্তব্যটি তিনি উপস্থাপন করলেন, সেখান থেকে তিনি স্পষ্টভাবে বর্তমান ইউনূস সরকারকে একটি মেসেজ দিলেন। বলা যায় এটা একটি হুমকি সরাসরি দিয়ে দিলেন। ভার্চুয়ালি বক্তব্যে তিনি তার দীর্ঘ এক বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতি, আইন শৃঙ্খলার চরম অবনতি, নির্বাচন তারিখ নিয়ে অযথা কালক্ষেপণ, সংস্কার ইস্যু নিয়ে অভিনব এক বেড়াজালের সৃষ্টি করা হচ্ছে। তিনি আরও বলেন, সরকারের কর্মপরিকল্পনা নিয়ে দেশের জনগণকে অন্ধকারে রাখা হচ্ছে। এটি দেশের রাজনীতির জন্য মোটেই সুখকর নয়। তিনি তার বক্তব্যে যে কথাটি তুলে ধরলেন, দেশে বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পেশাজীবীর মানুষগুলো যে তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে রাজপথে আন্দোলন করছে, সরকার তাদেরকে কঠোর হাতে দমন করছে, সে পরিস্থিতি নিয়েও তিনি কথা বলেন। তিনি বলেন, সরকার যদি জনগণের ভাষা বুঝতে না পারে তাহলে তারা ব্যর্থ হবে, আর তাদের ব্যর্থতার মধ্যে দিয়ে দেশে একটি রাজনৈতিক চরম অস্থিরতা দিন দিন বৃদ্ধি পাবে। তখন সরকার তা সামাল দিতে পারবে না। করিডোর প্রসঙ্গে তিনি বলেন, করিডোর দেওয়ার ক্ষমতা একমাত্র জনগণের সরকারের, নির্বাচিত সরকারের বাইরে করিডোর দেওয়া কারো পক্ষে সম্ভব না। তাছাড়া তিনি বলেন, বর্তমান সরকার একটি অনির্বাচিত সরকার। তাদের কাজ হলো একটি সুষ্ঠু, অবাধ এবং গণতন্ত্র নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। এর বেশি তাদের আর অন্য কোনো চিন্তা চেতনা থাকতেই পারে না। একটি কথা বলে ফেললেন যে, দেশটায় কোনো এলিট ক্লাব বা কোনো কর্পোরেট প্রতিষ্ঠান নয়, যখন যার ইচ্ছা তাই করবে। সেখানে জনগণের গ্রহণযোগ্যতা এবং জবাবদিহিতা বাধ্যতামূলক। তিনি বলেন, এই সরকারের কাজ হলো সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন দেওয়া। এই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া। দর্শক, দেশের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ রাজনীতি নিয়ে আপনাদের মতামত কমেন্টস আকারে জানাবেন। তো এই পর্যন্তই। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।